দেখো আমি আজকে রান্নাবান্না নিয়ে কোথায় চলে এসেছি, ভাত তরকারি সব নিয়ে টেনে নিয়ে চলে এসেছি। এখন আমি আর গ্যাসের কাছে থাকতে পারছি না, হাত পা জ্বালা করছে এত গরমে। রান্নাঘরেতে একটু আলো ঢোকে না, হাওয়া বাতাস ঢোকে না, কিচ্ছু ঢোকে না। মানে কবে যে আমি রান্নাঘরটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে পারবো জানি না। তো এখানে খাবার নিয়ে চলে এসেছি ছেলের টিফিন ভরার জন্য। ছেলের টিফিনও ভরে নিয়েছি, ভাতটা অনেকক্ষণ দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, পুরো ঠান্ডা হয়ে গেছে। আর ছেলে ফোনও করে দিয়েছে, মা খাবার পাঠাও খাবার পাঠাও, খিদে পেয়ে গেছে। সকালে কিছু খেয়ে যায় না, তেমন কিছু ভারী খাবার খায় না, তোমাদের বলেছি ভারী খাবার আমাদের সকালবেলা চলে না। আমি বললাম প্যাক করছি। আর দেখো আমার মেয়ের কাজ, দেখো দেখো বাটিটাকে কী করেছে, দেখো ডালের মধ্যে বসিয়ে নিয়েছি। আজকে একদম সাদামাটা রান্না করেছি। সাদামাটা রান্নাই আমার বাড়িতে বেশি হয়, জটিল রান্নাটা আমাদের বাড়িতে হয় না। আমরা একদম সাদামাটা মানুষ, তাই সাদামাটা খাওয়া দাওয়াটা বেশি পছন্দ করি। এখানে দেখো রান্না করেছি, ইচ্ছে আলু ভাজা করেছি। আর আরেকটা বাটি নিয়ে দাদাভাইয়ের দেবো। এখানে করেছি ডাল। শনিবার শুক্রবার ডাল আমার বাড়িতে হবেই, কারণ ডাল ছাড়া খেতে পারে না আমার ছেলে মেয়ে। তোমাদের দাদাভাইয়ের গলায় আটকে যায়, শুকনো খাবার ওরা একদম খেতে পারে না। আমি আবার একটু শুকনো শুকনো ভালোবাসি, তো ওদের পাল্লায় পরে এখন জবে দিয়ে এই ডালটা রান্না করছি, তবে দিয়ে আমার ভালো লাগে এই ডালটা খেতে। ঘিটা খোল ভেজে। আর এখানে করেছি দেখো, অল্প করে দিয়ে দে পাশে, ব্যাস ব্যাস। না ওখানে দিলি তো, গরমে বেশি খাওয়া ঠিক না, পেট গরম হয়ে যাবে। দেখি তুলে দে, নিয়ে যা। গরমের জন্য এখানে এসে বসেছি, আর পারা যাচ্ছে না। আর এখানে করেছি পোস্ত, একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি করেছি, কারণ আমার মেয়ে যাবে বেরু করতে। আর তোমাদের দাদাভাই সকালবেলা বলে দিয়েই গেছে, যেখানে যাও দাদাভাইকে খাবার দিয়ে যাবে। দাদাভাই বলতে আমার ছেলেকে খাবার দিয়ে যাবে। তো ওই ছেলের টিফিনই হচ্ছে, ও রেডি হয়ে বসে আছে, তাড়াতাড়ি দাও করছে। আর ছেলেও ফোন করেছে, মা খেতে দাও। তো খাবারটা পাঠিয়ে দিচ্ছি, কাছে পিঠেই থাকে, যে কারণে দুপুরবেলা টিফিনটা আমি পাঠিয়েই দিই। আমি আর নিয়ে যেতে দিই না, নিয়ে গেলে সেই ব্যাগের মধ্যে খাবার থাকে তো, আর গরমকাল খাবার নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি বলি কি, আমি পাঠিয়ে দেবো, তুই যা। একটু কষ্ট হয় হোক, মারা তো এইটুকুনি কষ্ট করতেই পারে ছেলে মেয়ের জন্য। তো চলো টিফিনটা আটকে নিই। আর এই যে রান্না বান্না তোমাদেরকে বলে দিলাম, আজকে রান্না হয়ে গেছে, মানে অনেকটা আমার গরম থেকে রেহাই। কিন্তু এখনও দেখো ওখানে বাসন পড়ে রয়েছে, গ্যাস পড়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। মেয়ে বেরিয়ে গেলে এগুলো সব করবো। আর ওই যে কলপারে ওখানে খানিকটা বাসন রেখেছি, 1 গামলা কাঁচা ভিজিয়েছি, এগুলো সব কাচবো। মেয়েকে বের করে দিয়ে, ছেলেকে টিফিন দিয়ে, ওদের দুজনকে বের করে ঘর বাড়ি ফাঁকা হয়ে যাবে, একদম ধীরে সুস্থে আমি আস্তে আস্তে করে কাজটা করব। এখন কলে জল আছে, চিন্তাও নেই।